আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন মুমিন হচ্ছে তারা, এক নাম্বার যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, দুই নাম্বার হচ্ছে যারা নামাজ কায়েম করে, তিন নাম্বার হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছে, রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। আমরা যে টাকা পয়সার মালিক, ধন সম্পদের মালিক, এগুলো আমরা নিজের যোগ্যতায় অর্জন করতে পারি নাই। কারণকে যখন বলা হলো আল্লাহর রাস্তায় ব্যয় করো, কারণ বলে এগুলো আমার যোগ্যতায়, এগুলি আমার টাকা, আমার পয়সা। কারণকে তার সম্পদ সহ দাবিয়ে দেওয়া হলো। কি জন্য? শুধু এই কথা বলেছিল, এই টাকা পয়সা, ধন সম্পদ এগুলো আমার নিজের যোগ্যতায়, নিজের অর্জন, আমি কেন দিব এগুলো আল্লাহ রাস্তায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, শুনো বান্দা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এগুলো থেকে আমার পথে, আমার রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর রাস্তায় দান করা, দান সাদাকা দুই প্রকার। দান সাদাকা দুই প্রকার। একটা হচ্ছে আবশ্যকীয়, যে দান সাদাকা অবশ্যই করতে হবে, আরেকটা হচ্ছে নফল দান সাদাকা। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহ তাআলা এখানে দুইটার কথা বলেছেন, যেটা আবশ্যকীয় সেটার কথা বলেছেন, যেটা নফল সেটার কথা বলেছেন। এই টাকা পয়সা, ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হিসাবে পরিগণিত তখন হবে যদি দুইটা বিষয় থাকে। এক নাম্বার হচ্ছে আপনার এই ধন সম্পদ, টাকা পয়সা যদি হালাল পন্থায় আপনি উপার্জন করে থাকেন, হালাল পন্থায় উপার্জন করেছেন, জুয়া খেলে নয়, আরেকজনের টাকা সম্পদ আত্মসাৎ করে নয়, আরেকজনের জমি জাল দলিল করে নিয়ে নয়, আবার ডাকাতি করেও নয়। যদি আপনি বৈধভাবে ব্যবসার মাধ্যমে, পারিশ্রমিক মাধ্যমে পরিশ্রম করে আপনার এই সম্পদ উপার্জন করে থাকেন, এটা হচ্ছে একটা। দুই নাম্বার হচ্ছে যদি আপনি এই সম্পদের হক আদায় করে থাকেন, আপনার এই সম্পদের হক যদি আপনার দ্বারা আদায় হয়, তাহলে বুঝবেন এই সম্পদ আপনার জন্য নিয়ামত। এই সম্পদ আপনার জন্য কি? নিয়ামত। এবার সম্পদের হক, সম্পদের হক হচ্ছে চারটা। কয়টা? সম্পদের হক হচ্ছে চারটা। ভালো করে খেয়াল করেন, এই চারটা হক আপনি আদায় করেন কিনা। এক নাম্বার সম্পদের হক হচ্ছে আবশ্যকীয়, যেসব খরচ রয়েছে সেগুলোতে আপনার সম্পদ খরচ করেন কিনা, সেগুলোতে সম্পদ খরচ করেন কিনা। আবশ্যকীয় কি? আবশ্যকীয় হচ্ছে হজ করতে হবে, যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, এরকম যেসব জায়গায় আল্লাহ তাআলা আদেশ করেছেন ওই খাতগুলোতে আপনার টাকা আপনি খরচ করতে হবে। যদি আপনি খরচ করেন, হিসাব করে যাকাত প্রদান করেন। আমাদের দেশে তো অনেকে যাকাত দেয়, কত টাকা সম্পদ আছে সে নিজেও জানে না, কত টাকা যাকাত আসছে সেও জানে না। কি বলেন? কত সম্পদ সেটাও জানে না, কত টাকা যাকাত আসছে সেও জানে না, দিতেছে তো দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত দিতে হবে হিসাব করে। যাকাত দিতে হবে কি করে? হিসাব করে। আল্লাহর কসম, আপনার উপর যে যাকাত খরচ ছিল আপনি এর 3 ডাবল দিয়ে দিল, হিসাব করে না দেওয়ার কারণে আপনার যাকাত আদায় হবে না। এজন্য যাকাত হিসাব করে দিবেন। 2 নাম্বার হচ্ছে নফল দান সাদাকা করা। নফল দান সাদাকা অর্থাৎ মসজিদ মাদ্রাসায় দান করা, এতিম মিসকিনকে দান করা, গরিব দুঃখীদেরকে দান করা, আত্মীয় স্বজনকে দান করা।
কি বলেন? এগুলো হচ্ছে নফল। আলেম ওলামাদেরকে হাদিয়া দেওয়া, আলেম ওলামাদেরকে হাদিয়া দেওয়া। আপনি চাইলে একজন ধনী ব্যক্তিকেও হাদিয়া দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু যেগুলো আবশ্যকীয়, সেগুলোর যে খাত আছে, যাকাত যে 8 শ্রেণীতে দেওয়া যায়, সেই 8 শ্রেণীতে আপনাকে বন্টন করে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে নিজের জন্য খরচ করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ তাআলা বলেন, বান্দা খাও এবং পান করো, খবরদার অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না, অপচয় করা যাবে না। 4 নাম্বার যেটা হচ্ছে সম্পদের হক, সেটা হচ্ছে কোনো গুনাহের কাজে সম্পদ ব্যয় করা যাবে না। সম্পদ গুনাহের কাজে, গানের কনসার্টে মমতাজ আসবে, কি বলেন, এরকম শাহরুখ খান আসবে, চান্দা ধরে বড় বড় ব্যবসায়ীরা সেখানে লাখ লাখ টাকা পর্যন্ত দিয়ে দেয়। আর মসজিদ মাদ্রাসার জন্য চাইলে সেখানে 10 টাকা নোট বাইর করে।